আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাস করব সেন্টেন্সের কিছু বিশেষ অংশ নিয়ে, অর্থাৎ সেন্টেন্সের যে প্রধান দুটা অংশ আছে সেই প্রধান দুটা অংশ নিয়ে। তো আজকে আমরা সেন্টেন্সের দুটা অংশ নিয়ে কথা বলবো। সেন্টেন্সের প্রধান দুটা অংশ আছে। সেন্টেন্সের প্রধান অংশ কয়টা? দুটা। সেন্টেন্সের প্রধান অংশ হচ্ছে দুটা। এক নম্বরে হচ্ছে সাবজেক্ট, এক নম্বরে হচ্ছে সাবজেক্ট, দুই নম্বরে হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সের দুটা প্রধান অংশ হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এবারে এই সাবজেক্ট আর প্রেডিকেটটা আমাদেরকে জানা দরকার কেন হচ্ছে, যে যখন আমরা এসব যেহেতু বেসিক জিনিস, কিন্তু আমরা যেহেতু শুরু করেছি বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স, তো আমাদেরকে বেসিক থেকেই জানতে হবে। আমরা বেসিক থেকেই সেটাকে আলোচনা করব, যাতে সবাই যারা শুরু থেকে শুরু করেছে, যারা কিছুই জানছে না, তারা এসবের ব্যাপারে জানতে পারে, যদিও সবাই এটা জানছে। সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে বেসিক জিনিস, সাবজেক্ট আর প্রেডিকেটটা হচ্ছে বেসিক। আচ্ছা, তো সাবজেক্ট সেন্টেন্সের দুটা অংশ হচ্ছে, সেন্টেন্সের অংশ দুটি। নাম্বার হচ্ছে সাবজেক্ট, দুই নাম্বার হচ্ছে প্রেডিকেট। এই সাবজেক্টকে বলা হয় কর্তা। সাবজেক্টকে কি বলা হচ্ছে? কর্তা। বাংলায় সাবজেক্টকে কর্তা বা উদ্দেশ্য বলা হয়। কর্তা বা উদ্দেশ্য বলা হয়। তো এই সাবজেক্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। যে সাবজেক্ট কাকে বলা হচ্ছে? সাবজেক্ট হচ্ছে হোয়াট ওর হু দ্য সেন্টেন্স is about, or doer of the verb action. একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে কি? সাবজেক্ট। অর্থাৎ ডুয়ার অফ দ্য ভার্ব, যে কাজটা করছে, বা ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে, কাজ নির্ধারণ যে করছে, তাকেই আমরা বলছি সাবজেক্ট। সাবজেক্টের উদাহরণটা কি? সাবজেক্টের উদাহরণ হচ্ছে ইসরানা রিডস এ বুক। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ইসরানার সম্পর্কে। তাহলে ইসরানা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। এরপরেও আমরা উদাহরণ দেখতে পারি যে হি সিংস আ সং। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? হি এর সম্পর্কে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সের যে দুটা অংশ হচ্ছে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। তো ওর মধ্যে বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে তাকে বলা হয় কি? সাবজেক্ট। এবারে প্রেডিকেট নিয়ে আমরা আলোচনা করব, বাক্যের দ্বিতীয় অংশ নিয়ে, প্রেডিকেট বা বিধেয়। প্রেডিকেট কাকে বলা হচ্ছে? প্রেডিকেট কাকে বলে? what the subject is doing, or what is being said about the subject. What the subject is doing, সাবজেক্ট কি করছে, অর্থাৎ কর্তা যে আছে সে কর্তাটা করছেটা কি, এটা হচ্ছে প্রেডিকেট। অথবা এমনি আমরা বলতে পারি যে হোয়াট ইজ বিং সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্টের সম্পর্কে বাক্যে কি বলা হচ্ছে, এটা হচ্ছে প্রেডিকেট। হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং,
or what is being said about the subject, এটা হচ্ছে প্রেডিকেট। যে বাক্যে সাবজেক্টের সম্পর্কে যা বলা হয় অথবা সাবজেক্ট যা করে, বাক্যে সাবজেক্ট যা করে অথবা বাক্যে সাবজেক্টের সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। উদাহরণস্বরূপ, ইসরানা reads a book, তো ইসরানা কি করছে, ইসরানা হয়ে গেছে সাবজেক্ট, সাবজেক্ট কি করছে, রিডস এ বুক, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট, সে বই পড়ছে। তো ইসরানার সম্পর্কে বলা হচ্ছে যে সে কি করছে, বই পড়ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। এবারে 3 নম্বরে আমরা দেখব যে সাবজেক্ট আর প্রেডিকেটকে আমরা চিনব কিভাবে। তো সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট চিনব কিভাবে? 1 নাম্বার, প্রথমে আমাকে কি করতে হবে, ভার্ব খুঁজতে হবে। প্রথমে কি করতে হবে, ভার্ব খুঁজতে হবে। ভার্ব খুঁজতে হবে। 2 নম্বরে আমরা কি করব, 2 নম্বরে হচ্ছে ভার্বকে এক নম্বরে আমাদেরকে ভার্ব খুঁজতে হবে, 2 নম্বরে ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে কি প্রশ্ন করব, ভার্বকে কে বা কি, এই দুইটা শব্দ দিয়ে আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে। বা কে, যেমন কে কাজ করছে, অর্থাৎ ভার্বকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে কে অথবা কি দিয়ে। তার মানে হচ্ছে যে কে বা কি, এই দুইটা দিয়ে প্রশ্ন যখন করব তখন আমরা আনসার পাবো। তো ভার্বকে কে অথবা কি দিয়ে কাজ করতে হবে, কে কাজ করছে অথবা কি কাজ করছে। 3 নম্বরে কি হচ্ছে, যে উত্তর পাবো, যে উত্তর পাবো সেটা হচ্ছে কি, সাবজেক্ট। 4 নম্বরে উত্তর পেয়ে সাবজেক্ট পেয়ে নিব, তারপরে সাবজেক্টের বাকি অংশকে আমরা বলে দিব যে এটা কি আছে, বাকি অংশ হয়ে যাচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট। এবার আমরা অ্যাডভার্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো, যে অ্যাডভার্ব কখনো প্রেডিকেট হয় না, অ্যাডভার্ব কখনো প্রেডিকেট হয় না। যেমন দ্য বেবি is playing in the playground. The baby is playing in the playground. The baby is playing in the playground. এখানে বেবি হয়ে যাচ্ছে সাবজেক্ট, is playing এটা হয়ে যাচ্ছে কি, প্রেডিকেট, আর বাকি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রেডিকেট হয় না, ঠিক আছে। এবারে আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম বা উদাহরণগুলো দেখলাম, সেই উদাহরণগুলোর মধ্যে আমরা উপলব্ধি করতে পারলাম যে ভার্ব সবসময়, সাবজেক্ট সবসময় কি হচ্ছে, সাবজেক্ট সবসময় আগে থাকছে, বাক্যের আগে থাকছে। কিন্তু এমন অনেক বাক্য আছে যেটা হেয়ার অথবা দেয়ার দিয়ে তৈরি শুরু হয়। হেয়ার দেয়ার দিয়ে তৈরি হলে শুরু হলে বাক্যটা আমরা কি করব, সেটাকে বাক্য যদি হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হলে, হেয়ার দেয়ার প্লাস ভার্ব দিয়ে যদি শুরু হয় বাক্য যদি হেয়ার দেয়ার প্লাস ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা কিভাবে, তাহলে
তাহলে সাবজেক্টকে আমরা কিভাবে খুঁজব? বাক্য যদি হিয়ার দেয়ার প্লাস ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্ট কোথায়? তো সবসময় আমরা মনে রাখবো যে ভার্ব এর পরে যা বসে সেটাই সাবজেক্ট। হেয়ার দেয়ার দিয়ে প্লাস ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ভার্বের পরে যা থাকবে সেটাই সাবজেক্ট। এক্সাম্পল কি? হিয়ার ইজ এ ফোন বুক। হেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, তারপরে ভার্ব আছে, ভার্বের পরে যা কিছু আছে সবটাই সাবজেক্ট। ভার্বের পরে যা আছে সবগুলোই কি সাবজেক্ট। এবারে ইম্পেরেটিভ সেন্টেন্স বা আদেশমূলক যে বাক্য আছে, এই আদেশমূলক বাক্য যে আছে, এই আদেশমূলক বাক্যতে ইউ যে আছে এ লুকিয়ে থাকে, সব সময় ইউ লুকিয়ে থাকছে। তো আমরা দেখব যে সব সময় আমরা দেখব যে আচ্ছা সাবজেক্ট যে আছে ওই সাবজেক্টটাই লুকিয়ে থাকছে, ইউ সব সময় কি হচ্ছে লুকিয়ে থাকছে। ইম্পেরেটিভ সেন্টেন্সে ইউ সব সময় লুকিয়ে থাকছে মানে আদেশমূলক বাক্যতে। আর প্লিজ, কাইন্ডলি এগুলো এড ভার্ব, এগুলো প্রেডিকেট হবে না, ঠিক আছে? তারপর মনে রাখতে হবে যে সেন্টেন্স, এবারে লাস্ট পয়েন্টে আমরা দেখবো যে খুব গুরুত্বপূর্ণ কথা, যে সেন্টেন্সের প্রধানত দুটা অংশ থাকে। সাবজেক্টের প্রধানত দিক কয়টা? দুইটা। সাবজেক্টের প্রধানত দিক দুটা। নেটিভ গ্রামার অনুযায়ী অ্যাডভার্ব প্রেডিকেট হয় না। আর প্রেডিকেটের মধ্যে থাকতে পারে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এক লাইনের সারসংক্ষেপ, প্রেডিকেটের মধ্যে থাকতে পারে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। গুরুত্বপূর্ণ কথাগুলো কি হচ্ছে যে সাবজেক্ট বাক্যে যে সব সময় কাজ করছে কর্তাকে বলা হচ্ছে সাবজেক্ট, কর্তা যা করছে সেটাকে বলা হচ্ছে প্রেডিকেট। কিন্তু অ্যাডভার্ব কখনো প্রেডিকেট হয় না। আমরা এরপরেই শুরু করতে চলেছি গণিতের অর্থাৎ ম্যাথের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স। সেই কোর্সের মধ্যে তোমরা যুক্ত থেকো, সেইটা শুধুমাত্র তাদের জন্য যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো যারা জিরো থেকে যারা কিছুই পারছে না তাদের থেকে শুরু করা হবে। তো তোমরা ওই কোর্সের মধ্যে জয়েন হয়ে থাকো, একদম ফ্রি কোর্স। যেমন ইংলিশ গ্রামারের কোর্স চলছে, সেই ইংলিশ গ্রামারের পাশাপাশি আমরা ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথের কোর্স, গণিতের কোর্সও আমরা লঞ্চ করেছি। 10 তারিখ থেকে ভিডিওটা আসতে চলেছে।